অনেক কিছু খাই, খেয়ে ময়লাগুলো ফেলে দেয়। মেলাতেও এত ভিড়, এদিকে দেখো কত ভিড়। কি করে আমাদের ভালোবাসা গেছে। রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। 12টার সময় আসার কথা ছিল, এখন এসছে 2টো বাজে। এখন চুমু খেয়েছিল গাইস। সো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তাই সবাইকে আমার থেকে মেরি ক্রিসমাস। আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে রানাঘাট চার্চে, তো ওখানে গিয়ে অনেক মজা আসবে। ভাবলাম হচ্ছে যে আমরা বাসে করে যাবো, কারণ একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু এখান থেকে কোনো বাসই যায় না, তাই আবার পিছন থেকে যেতে হচ্ছে, ট্রেনে করেই যেতে হবে। আমি একবার বলেছি যে তাড়াতাড়ি চল, ট্রেনে করে চলে যাবে, তা যাবে না। আর আজকে হচ্ছে সুজয় অনেক খুশি হয়েছে, কারণ আমি তাড়াতাড়ি চলে এসেছি, লেট করিনি বেশি। তাই হচ্ছে এখন যাবো হচ্ছে আমরা রানাঘাট করে নিয়ে এসেছি 1 ঘন্টা। অল্পই তাই না? হ্যাঁ, আমি অনেক খুশি। রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। এখানে হচ্ছে রানু মন্ডলের বাড়ি, যাবো না। ও রানু মন্ডলের বাড়ি গেলে কি সব মা কেমন কেমন কথা বলে, সৌমকে অনেক ভালোবাসে, কিন্তু হ্যাঁ আমাকে কিছু বলে না। আমি যতবারই গেছি ফার্স্ট বলেছিল, কিন্তু তারপর থেকে একবারও বলিনি। সৌমর 1 নম্বর বউ বলে কথা। সুজয়কে চুমু খেয়েছিল গাইস। একদমই না, না না, আমি তোমাদের ওরা হচ্ছে থাম্বনেলটা মানে ভিডিওটুকু কাট করে দিয়েছিল। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে রানাঘাট চার্চে, আর এখানে মনে হচ্ছে এখন বন্ধ থাকতে পারে, কারণ সন্ধ্যেবেলা দিয়ে খোলে। তো চলো এখন একবার ওখানে যাবো, তারপর হচ্ছে অ্যামাজনে যাবো সুজয়কে নিয়ে। এখন হচ্ছে আমরা রানাঘাট চার্চের এখানে চলে এসেছি। তোমাদেরকে বেশি ব্লগে আমি বলবো না, বাট আমি তোমাদেরকে সিনেমাটিক শর্টসের মাধ্যমে এখানে শর্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এনজয় করো। আর রাতের বেলা সিনটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আপাতত তোমাদেরকে সিনেমাটিক শর্টসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমরা দুজনাই এসেছি, এরপর আরো অনেক মজা আসতে চলেছে। সুজয়ের গার্লফ্রেন্ড হয়তো আসতে পারে, আমার নেই। সৌমর আসবে 4-5টা 10-20টা আমার একটা খোলা করছে না, করবো তো, তুই করছিস তারপর করবো। এত সাউন্ড হচ্ছে, কি বলবো। ভালো আছো? হ্যাঁ, আমার সাথে ফোনে কথা বলেছিল, মনে আছে? প্রিয়াঙ্কার ফোন দিয়ে তোমার সাথে দেখা। আপনাকে দেখা 12টার সময় আসার কথা ছিল, এখন এসছে 2টো বাজে। এখন কি বলতে ইচ্ছে করে বলো? দাদা হাওড়া থেকে চলে আসলো, আর তুই? আমি তোমার ব্লগ দেখি, রিলস দেখি, সব দেখি। হবে তো? হ্যাঁ, হয়ে যাবে। তোমার সাপোর্ট করলে হয়ে যাবে। তোমরা সাপোর্ট করলে গাইস সবটা হবে। 100কে আমার ইচ্ছা আছে প্লে বাটন দিয়ে একটা কি বলে ওটাকে, স্বপ্ন সেলিব্রেট করার আছে। সেলিব্রেশন এই ছেলেটা হচ্ছে সে হাওড়া থেকে এসেছে, আমার জন্য 2-3 ঘন্টা ওয়েট করেছিল। আমার নিজেরই খারাপ লাগছে, কারণ ট্রেনটা একটু লেট ছিল, তো তাই আমার একটু হয়ে গেছে লেট। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সত্যি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। গাইজ এখন হচ্ছে আমি চার্চের ভেতরে রয়েছি, আর তোমাদেরকে একটা কথা, চার্চের এখানে মানে এইসব জায়গায় আসলে না আমার মানে টিভিতেও দেখেছি একটা ভয় লাগে, যে হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছ ওই যে ওরকম বসে রয়েছে, ওদেরকে দেখলে কেন জানি না হালকা একটু হলেও ভয় মতো লাগে। তো সেই শান্ত জায়গা, তো ওরা যদি সামনে চলে আসে সেরকম কেমন ভয়ঙ্কর মতো লাগে। আর এই জায়গাটা হচ্ছে ঠিক 1 বছর আগে এসে এখানে ফটো তুলেছিলাম আমি আর সুজয়, সেলফি। তো আজকে একটা সেলফি হয়ে যাক।
গাইস রানাঘাট চার্চে তো গেলাম, ওখানে কি তোমাদেরকে পুরোটা দেখালাম, কিন্তু রানাঘাটে আসবো রানু মন্ডলের সঙ্গে দেখা করাবো না তোমাদের। আগের বারও আমাকে জোর জবরদস্তি রানুদের বাড়ি নিয়ে গেছিল, এবারও যাচ্ছে পুরো সেম। আগের বারও গেছে চুমু দিয়েছিল, আজকে দেখা যাক কি হয়। আর এখানে হচ্ছে মানে অনেক দিন পর যাচ্ছি, মানে তখন লাস্ট গেছিলাম না, অনেক দিনই হয়ে গেছে, কলেজ টাইমে গেছিলাম। যাই হোক এখন আবার রানু মন্ডলের বাড়ি যাচ্ছি। রানু আন্টি কেমন আছে সব একটু জিজ্ঞাসা করে আসবো, বেশি না। এ কি বলছে গো? না না বৌদি না, রানু আন্টি। চলো হ্যাঁ তো এখান দিয়ে যাবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলো এখন হচ্ছে রানু আন্টির বাড়ি যাই, একটু রানু আন্টিকে একটু দেখিয়ে আসি আর খোঁজ খবর নিয়ে আসি। তো গাইজ এখন হচ্ছে আমরা রানু আন্টির বাড়িতে আছি। আচ্ছা রানু আন্টি কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছে তো? 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস। সেম টু ইউ। এখন হচ্ছে রানু আন্টির বাড়িতে এসে অনেক রিলস করেছি, আর উনিও এখন অনেক ভালো আছে, আর আমরা এখন চার্চে যাব। তো চলো আজকে রানু আন্টি দেখলে তো আমরা কিছু করলাম না, এখন আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে, টাটা, আবার দেখা হবে। এই যে আমাকে চিনে রাখো, আমি কিছু কোনো খারাপ কিছু বলিনি তোমাকে। না খারাপ কিছু বলনি, খারাপ কিছু করনি, অল্প টাইম আনিয়েছি। হ্যাঁ ঠিক আছে, বাট এই ডিসিপ্লিনটা মনে রাখবে। একদম। সেখানে গিয়েও চার্চে যাবে, চার্চে ওই মানে ময়লা যা ফেলে, খেয়ে অনেক কিছু খায়, খেয়ে ময়লাগুলো ফেলে দেয়, কিন্তু ওরা চিন্তা করে যে ওই ময়লার জন্য ওদের জন্য কোনো না কোনো সময় ওই ময়লার ব্যাপারে ওদেরকে জড়িত করা হবে, কারণ ওরা ওইগুলো ময়লা করে। ঠিক আছে, তো চার্চে যখন যাবে ডাস্টবিন থাকে, নিশ্চয়ই ডাস্টবিনের মধ্যে ফেলবে। মানে ওটা সবার জন্য বলছি, তুমি তো একলা বলে তোমার লাভ নেই, তুমি একলা তো খাও না, গিয়ে ফেলো না, যারা রকম পথ। হ্যাঁ সেটাই ঠিক। তো ওখানকার নিয়ম শৃঙ্খলাগুলো নিয়ম শৃঙ্খলা একটু মানতে হবে তোমাদের। অবশ্যই, নাহলে পরে তো মানুষ তো নোংরা হয়ে করবে, কি করবে, আর ওটাই মানা করেছে। ঠিক আছে আসছি। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো, টাটা। চলো সুজয়, তোমাদেরকে রানু আন্টির সঙ্গে দেখা করিয়ে আসলাম, আমরাও ভিডিও করে আসলাম আর রিলস করেছি, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে পরে দেখে নিতে পারবা। আর একটা কথা কি বলো তো, রানু আন্টি একটু মানে অন্যের কাছে ডিস্টার্ব করে, তো আমরা একটু বুঝালাম যে সবাই ওরকম করে, তো আমরা সেটা করবো না, একটু ভালোভাবে কথা বললাম, উনি বুঝলো বিষয়টা, তারপর আমরা ভালোভাবে ভিডিও করলাম, করে ওনাকে টাটা করে চলে আসলাম। তো এখন হচ্ছে চলো তোমাদেরকে চার্চের মানে সন্ধ্যেটা হয়ে গেছে, দেখাবে মানে লাইটটা জ্বলবে? জ্বলবে একদম শিওর শিওর। তো চলো এখন হচ্ছে চার্চে যাই, চার্চে গিয়ে যদি লাইটটা জ্বলে তো দেখাবো, আর নয় একটু ওয়েট করে তোমাদেরকে পুরোটা পরে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে রাতের বেলা সিনটা দেখাবো, আর ভিড়টা দেখো ভাই, মানে ভর্তি হয়ে গেছে লোক, আসল তো হচ্ছে রাতের বেলা লাইটিংটা দেখার জন্য। তো ভিড়টা দেখো তোমরা, পুরো ভর্তি ভিড়, আর নিচে তো দাঁড়ানোর জায়গা নেই। আমরা ওই রাস্তায় বসে, আমরা হচ্ছে ওই মাঠে বসেছিলাম। তো চলো ভেতরে গিয়ে এখনো লাইটটা এখনো জ্বালাইনি, লাইটটা জ্বালালে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা হচ্ছে তখন এখানে বসেছিলাম সামনের ওই জায়গাটা, আর এখানে হচ্ছে এখন একটা সিনেমাটিক শট নিতে গেল, একবার এই ওদিকে চলে যাচ্ছে, এখন এদিকে চলে যাচ্ছে। লিটারালি বহুত খারাপ পরিমাণে ক্রেজ, বহুত খারাপ ক্রেজ ভাই, প্রচন্ড ভিড় হয়ে গেছে। তখন দুপুরবেলা গেছে, অতটা ভিড় ছিল না, বাট এখন দেখো এখানে ভর্তি লোকজন, একটু পরে তো দাঁড়ানো যাবে না এমন ভিড়। হ্যাঁ সেটাই, লাইটিং এর অপেক্ষা করছি। লাইটিংটা কখন আসবে ব্রো? লাইটিং কখন আসবে? তোমাদের তো রানাঘাটে বাড়ি, কখন লাইটিংটা হবে? তো একটু পরে হবে, ছটা হবে, এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমার আর সুজয়ের ভালোবাসা দুটো, আমার উপরেরটা আমার, আর এটা সৌমর, এটা। চলো দেখি কি আগে টপ করতে পারে। হ্যাঁ 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 চল, আমাদের ভালোবাসা উঠছে 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 উঠছে, যা সৌমরটা নিচে থাকবে, আমারটা উপরে। আমাদের দুজনের ভালোবাসা উঠছে। कहाँ चल टाटा, फिर नहीं मिलना। এখন হচ্ছে আমরা চার্চের পাশের একটা বই মেলার মানে একটা প্যান্ডেলে আসলাম, এখানে বই দিয়ে অনেক সুন্দর সুন্দর বানানো হয়েছে। তো চলো বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি, বাইরে দিয়ে ঠিক এরকম লুকটা লাগছে, আর ভেতরে কি রয়েছে সেটাও গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে কত বই রয়েছে ভেতরে, আর ভেতরে হচ্ছে এরকমটা ঠিক।
সামনে একটা মেলা হচ্ছে, এই মেলাতে ঢুকলাম। গাইস মেলাতেও এত ভিড়, এদিকে দেখো কত ভিড়, এদিকে 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 লোক ভর্তি হয়ে গেছে। তাহলে হচ্ছে কৃষ্ণনগর চার্চে গেলে বা ব্যান্ডেল চার্চে গেলে কি ভিড় হতো? আরেকটা চার্চে গেলে সবাই যায়, আমি জানি না। আর চার্চে সবাই যেখানে যায় নাম কি? তো যাই হোক, আর একটা চার্চ আছে সেখানে না শুনেছি নাকি অনেক ভিড় হয়। তো ওই পার্কে গেলে মানে ওই চার্চে গেলে কি হতো? এখানে যদি এত ভিড় হয় তাহলে গাইস আর মানে ভর্তি লোকজন। এখন যত সন্ধে হচ্ছে তত গাইস লোক বাড়ছে। আর আমরা যত রাত হচ্ছে, সকাল থেকে সেই ভারীতে ভাত খেয়ে এসেছি, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। চলো এবারে একটা কিছু খাওয়া যাক, খিদে পেয়েছে না? তারপর হচ্ছে আমরা অ্যামাজনে যাবো, ওখানে গিয়ে একটু ব্লগ করবো, তারপর ব্লগটা এন্ড করবো। আপাতত কিছু একটা খেয়ে নেওয়া যাক। তো গাইস এখন হচ্ছে আমরা অ্যামাজনে আসলাম, চলে গেল তোমার। আর এই যে হচ্ছে দিশা, আর ওটা হচ্ছে সুজয়। আমরা এখন চার্চ থেকে ডাইরেক্ট এই অ্যামাজনে আসলাম। চলে গেল ওরা। ওর হচ্ছে অ্যামাজন বলছে কেন, চার্চে যাওয়ার কথা ছিল। তুই বহু আমি ইয়ে করিস, আমি তোর ব্লগে থাকবো এখানে বস না, দাঁড়া, ওদের চলে গেল। এইদিকে। এর হচ্ছে চার্চে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ির প্রবলেমের জন্য যায়নি। তো এখন এখানে আসলো রাতের বেলা। এখানে তোমার প্রবলেম নেই, আর চার্চে যেতে প্রবলেম তোমার। তুই ব্লগে নিবি না আমাকে? ব্লগ করে আমাকে নিয়ে, হ্যাঁ ওরা আমাকে দিয়ে চলে গেল। এটা হেভি ছিল কিন্তু। চলো এখানে একটু গল্প করবো, তারপর ভিডিওটা এন্ড করবো। আর এই দিশার এখন দেখেছি মুখ থেকে কথা ফুটেছে, বেশ ভালো লাগছে, কথা ফুটেছে তো। গুলুগুলু গুলুগুলু। আর একটা ফটো দিলি, না এইটুকু চা খাওয়ার জন্য আমরা এখন অ্যামাজনে আসলাম। এসে এই মামুনি বলছে বাড়ি যাবে করছে, দিতে হয় চোখের মধ্যে বেশি। চলো এখন হচ্ছে ওকে বাড়ি দিই, মানে সামনে একটু যাবো, তারপর আবার আমরা বাড়ি থেকে চলে যাবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। টাটা।